হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা ফ্রিকশনের যে প্রবলেমটা আলোচনা করছিলাম যে একটা 40 কেজি মাসের ব্লক, তার উপরে একটি 10 কেজি মাসের ব্লক রয়েছে। এই দুটো ব্লকের মাঝখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন গুলো স্ট্যাটিক ফ্রিকশন 0.6, কাইনেটিক ফ্রিকশন 0.4 বলে দেওয়া আছে। এটা রাফ সারফেস। আর এই লোয়ার পার্টটা যদি স্মুথ সারফেস হয়, এখন আবার ব্লকটাকে যদি এক্সটারনাল একটি ফোর্স দিয়ে পুল করি তাহলে কার কত অ্যাক্সেলারেশন হবে এটা নিয়ে আলোচনা করছি। তার প্রথমে ধরে নেওয়া যাক এক্সটারনাল ফোর্সটা 100 নিউটন দেওয়া হলো সাপোজ, তাহলে কোন ব্লকটি কত অ্যাক্সেলারেশন পাবে। এখন এই দুটো ব্লক জয়েন্টলিও যেতে পারে, আবার সেপারেটলি যেতে পারে। এখন এটাকে তোমাদের ফার্স্ট যেটা টেস্ট করে নিতে হবে এই ধরনের প্রবলেমগুলো, প্রথমে দেখে নিতে হবে যে দুটো ব্লক যদি জয়েন্টলি যায় তাহলে এই ফোর্সের আন্ডারে টোটাল সিস্টেমটা জয়েন্টলি গেলে অ্যাক্সেলারেশন কত হতো না, এক্সটারনাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস 40 প্লাস 10 দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার জয়েন্টলি গেলে এই অ্যাক্সেলারেশন পাওয়ার কথা। এখন দেখো আমি আপার ব্লকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, এই লোয়ার ব্লকের মোশনের কারণটা কি না, লোয়ার ব্লক এবং আপার ব্লকের মধ্যে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেই ফ্রিকশন ফোর্সটা ট্রান্সমিট হচ্ছে লোয়ার ব্লকে। তাহলে আপার ব্লকের উপরে ফ্রিকশন যেহেতু এর রেসপেক্টে এ ফরওয়ার্ড মোশন হয়, তাই এর উপরে ফ্রিকশন ফোর্স আসবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে এফএস, আর এর উপরে যে ফ্রিকশন ফোর্সটা আসবে সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে, যে ফোর্সটা একে মুভ করাতে হেল্প করবে এফএস। এখানে যেহেতু কোনো ফ্রিকশন ফোর্স নেই, স্মুথ সারফেস, তাহলে এই ফ্রিকশন ফোর্সের জন্য এই যেতে চাইবে। এখন এইটা স্ট্যাটিক ফ্রিকশন হবে না কাইনেটিক ফ্রিকশন হবে সেটাও একটা কথা। যদি স্ট্যাটিক ফ্রিকশন হয় তার মানে জয়েন্টলি যাচ্ছে এটা ধরেই নেওয়া হচ্ছে। এখন যদি স্ট্যাটিক ফ্রিকশনই ধরি তাহলে এখানে ম্যাক্সিমাম যে ফ্রিকশন ফোর্স আসতে পারে এই জায়গায়, সেটা যে লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করি। Fs সমান হচ্ছে mu k ইনটু n, n বলতে নরমাল রিঅ্যাকশন, এখানে যে ওয়েট আসছে এখানে হচ্ছে কি যে m w, এখানে নরমাল রিঅ্যাকশন n, n বলতে এখানে আসবে 0. এটা স্ট্যাটিক ফ্রিকশন mu s ইনটু n করব 0.6 ইনটু n মানে mg, mg মিন 10 ইনটু 10 m ইনটু g, এটা হচ্ছে mu s ইনটু mg। এখান থেকে আসছে 60 নিউটন ফোর্সটা, এটা আসছে 60 নিউটন। তাহলে 60 নিউটন ফোর্স যদি লোয়ার ব্লকে যায় তাহলে লোয়ার ব্লকটার অ্যাক্সেলারেশন হওয়ার কথা কত, তাহলে লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন a40 হওয়ার কথা 60/40 কি ফোর্স বাই মাস, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন হওয়ার কথা। ম্যাক্সিমাম এই ফোর্সটা পেতে পারে লোয়ার ব্লক এবং ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হতে পারে 1.5, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার যে অ্যাক্সেলারেশনটা এই পর্যন্ত তারা জয়েন্টলি যেতে পারে। কিন্তু আমি দেখছি এখানে বের হচ্ছে কি জয়েন্টলি যেতে গেলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা গেল যে লোয়ার ব্লকে যে ফোর্সটা যাচ্ছে যেহেতু 60 নিউটনের বেশি ফোর্স 40 নিউটনকে সাপ্লাই দিতে পারবে না, তার মানে লোয়ার ব্লকটা কখনোই 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ারের বেশি অ্যাক্সেলারেশন পাবে না। তাহলে উপরের ব্লকটা এই অবস্থাতে কি হতো, উপরের ব্লকটার উপরে তো 60 নিউটন অপোজিং ফোর্স, তাহলে 100 - 60 বাই মাস 10, তাহলে এর অ্যাক্সেলারেশন হতো এটা। এটা করতে গিয়ে দেখো আসবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এর অ্যাক্সেলারেশন, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আপার ব্লকের অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আর লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে একটা কন্ট্রাডিকশন আসছে যে দুটো ব্লক জয়েন্টলি যদি যায় তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন হওয়ার কথা, আর যদি সেপারেটলি যায় তাহলে আমি স্ট্যাটিক ফ্রিকশন ধরে নিই, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ধরে নিয়েই আবার দুটো অ্যাক্সেলারেশন আলাদা, তো এখানে তো একটা কন্ট্রাডিকশন। সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন এখানে ধরা যাবে না। কি যদি স্ট্যাটিক ধরি তার মানে আমি ধরে নিচ্ছি তো দুটো ব্লক জয়েন্টলি যাচ্ছে, তাহলে দুটোরই অ্যাক্সেলারেশন 2 হওয়ার কথা। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে স্ট্যাটিক ধরতে গিয়ে একটার 1.5 একটার 4 চলে আসছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা রিলেটিভ মোশন হবে। তাহলে রিলেটিভ মোশন হলে ফ্রিকশন ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশন হবে না, তাহলে রিলেটিভ মোশন হলে তাহলে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। তাহলে কাইনেটিক ফ্রিকশন ফোর্সটা কত, কাইনেটিক ফ্রিকশন ফোর্স mu k ইনটু n, তো mu k এর ভ্যালুটা 0.4 ইনটু n মানে mg, m 10 ইনটু g টা 10 এত নিউটন, তার মানে হচ্ছে 40 নিউটন। তাহলে 40 নিউটন কাইনেটিক ফ্রিকশন ফোর্স এই লোয়ার ব্লকে আসবে। তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ালো, এটা যখন কাইনেটিক ফ্রিকশন ফোর্স, এটা এসে গেল কাইনেটিক ফ্রিকশন ফোর্স। এই অবস্থাতে কি ঘটনা ঘটে দেখো, যে কাইনেটিক ফ্রিকশন ফোর্স যেটা ম্যাক্সিমাম লোয়ার ব্লকে ট্রান্সমিট করছে সেটা হচ্ছে 40 নিউটন, তাহলে লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন কত হবে, a40
ইজ ইকুয়াল টু 40 নিউটন ফোর্স বাই মাস হচ্ছে 40 কেজি, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হবে, এটাই আনসার, লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আপার ব্লকটার অ্যাক্সেলারেশন কত হবে? আপার ব্লকটা যে অ্যাক্সেলারেশন হবে, যেহেতু আপার ব্লকটা এর রেসপেক্টে মুভ করছে, তাহলে কাইনেটিক ফ্রিকশনটা অপোজিটে আসবে, তাহলে 100 মাইনাস কাইনেটিক ফ্রিকশন, তাহলে আপার ব্লকের অ্যাক্সেলারেশন a10 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 40 ডিভাইডেড বাই 10, এত মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে আপার ব্লকের অ্যাক্সেলারেশন। এটাই হবে আনসার। অর্থাৎ এইখানে 100 নিউটন ফোর্স দিলে যেটা বোঝা গেল যে আপার ব্লকের উপরে যদি 100 নিউটন ফোর্স দিই, তাহলে দুটো ব্লক জয়েন্টলি মুভ করতে পারবে না, কারণ জয়েন্টলি মুভ করতে গেলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এর অ্যাক্সেলারেশন হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে জয়েন্টলি মুভ করতে গিয়ে আবার স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু যদি আমি ধরে নিই, তাহলে লিমিটিং ভ্যালু ধরে নিতে গেলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি 60 নিউটন লিমিটিং ফ্রিকশন ফোর্স, তখন এর উপরেরটার অ্যাক্সেলারেশন হওয়ার কথা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, নিচের ব্লকটার অ্যাক্সেলারেশন হওয়ার কথা 1.5। তাহলে এই সিচুয়েশনটাতে আমি ফ্রিকশন ফোর্স কত ক্যালকুলেট করব? ফ্রিকশন ফোর্স কিন্তু কাইনেটিক ফ্রিকশন ফোর্সটা এখানে কাজ করবে 40 নিউটন, এটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স, আর দুটো ব্লকের অ্যাক্সেলারেশন এটাই হচ্ছে রেজাল্ট। এই ব্যাপারগুলোকে আমরা জাস্ট টেস্ট করার জন্য এটা দেখলাম। সুতরাং এই ধরনের প্রবলেম টেস্ট করতে গেলে প্রথমেই জয়েন্টলি মুভ করলে কত অ্যাক্সেলারেশন হতে পারে আগে দেখে নাও, তারপরে দেখো যে লোয়ার ব্লকে আমি ফোর্স দিচ্ছি আপার ব্লকে, কিন্তু লোয়ার ব্লকটার মোশনের কারণটা কি, না সেটা ফ্রিকশন ফোর্স, সেই ফ্রিকশন ফোর্স স্ট্যাটিক না কাইনেটিক। যদি স্ট্যাটিক হয় তাহলে দুটোর অ্যাক্সেলারেশন কোনটার কথা হওয়ার কথা, আর যদি কাইনেটিক হয় তাহলে কার কথা হওয়ার কথা, সেখান থেকে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, এই রেজাল্টটা যদি এমন করি যে লোয়ার ব্লকের উপরে দিই, তাহলে লোয়ার ব্লকের উপরে দিলে কি হবে দেখো, এখানে কি হবে, লোয়ার ব্লকের উপরে যদি আমি ফোর্স দিই, তাহলে এই ফোর্সটা উপরে ট্রান্সমিট করবে, ফ্রিকশন ফোর্স এর উপরের দিকে আসবে, এদিকে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন কিছু একটা হবে। যদি স্লাইড করে যায় তাহলে কাইনেটিক, আর যদি জয়েন্ট নিয়ে যায় তাহলে স্ট্যাটিক, আর এর উপরে আসবে যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক আর কাইনেটিক। এখন দেখো জয়েন্টলি মুভ করলে অ্যাক্সেলারেশন ওই একই হওয়ার কথা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি স্ট্যাটিক ফ্রিকশন উপরের ব্লকে যায়, তাহলে উপরের ব্লকে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আমরা ক্যালকুলেট করেছি 60, তাহলে 60/10 6 হওয়ার কথা। তাহলে নিচের ব্লকের আর উপরের ব্লক জয়েন্টলি গেলে 2 মিটারের বেশি অ্যাক্সেলারেশন, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেশি অ্যাক্সেলারেশন পাওয়ার কথা নয়, কিন্তু আমি দেখছি যদি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজ করে লিমিটিং ফ্রিকশন, তাহলে 6 হয়ে যাওয়ার কথা। সুতরাং এটা লিমিটিং ফ্রিকশন কাজ করবে না, লিমিটিং ফ্রিকশন কাজ করবে না, তাহলে কি কাজ করবে, তাহলে কি কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশন যদি হয় তাহলে দেখা যাক কি হয়, তাহলে 40, তাহলে হয়ে যাচ্ছে 4, সেটা সম্ভব নয়। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুও নাই, কাইনেটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু সেটাও নাই, তার থেকে কম। তার মানে বোঝা যাচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু থেকে তো কম ফ্রিকশন ফোর্স হতেই পারে। সুতরাং এখানে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে সেটা স্ট্যাটিক ফ্রিকশন লিমিটিং ভ্যালু নয়, এটা কম ফ্রিকশন, এটাকে স্মল f ধরা যায়। এই অবস্থায় স্ট্যাটিকের ভ্যালুই থাকবে, কিন্তু সেটা লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন নয়। তাহলে ইকুয়েশনগুলো কিভাবে আমরা লিখবো, এখানে লোয়ার ব্লকে আমরা দিচ্ছি 100 নিউটন ফোর্স, এখানে 100 নিউটন, তার থেকে অপোজিং ফোর্স হিসেবে আসছে Fs, তাহলে এর অ্যাক্সেলারেশন যেটা হবে, যেহেতু এখানে জয়েন্টলি মুভ করবে, কারণ দেখা যাচ্ছে যে উপরের ব্লকটাকে নিচের ব্লকে যায় ফোর্স দেব, উপরের ব্লকটা কখনোই নিচের ব্লক থেকে বেশি অ্যাক্সেলারেশন কখনোই পেতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং এর অ্যাক্সেলারেশন দুটোরই অ্যাক্সেলারেশন সেম, দুটোরই a অ্যাক্সেলারেশন। তাহলে 100 মাইনাস Fs সমান 40 ইনটু a, আর আবার ব্লকের জন্য ইকুয়েশন আসবে Fs এর জন্য ওর মোশন, তাহলে Fs ইজ ইকুয়াল টু 10 ইনটু a, এটা কমন অ্যাক্সেলারেশন। এই দুটোকে অ্যাড করে নাও, দেখো ইন্টারঅ্যাক্টিং ফোর্সটা কেটে যাবে। জয়েন্টলি মুভ করলে আর ফ্রিকশন ফোর্স ক্যালকুলেট করার দরকার নেই, একবারে এক্সটারনাল ফোর্স দিয়ে ক্যালকুলেশন করলেই হবে। সেটা তোমাদের এখান থেকে করলে 100 ইজ ইকুয়াল টু 40 প্লাস 10 হোল ইনটু a, এখান থেকে এর ভ্যালুটা 100/50, যেটা আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসার কথা, সেটা চলে আসছে, যেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং এখানে দেখো জয়েন্টলি মুভ করবে, আর জয়েন্টলি মুভ করলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, আর জয়েন্টলি যদি মুভ করে তাহলে তখন এখানে ফ্রিকশন ফোর্সটা কত হবে, Fs এর ভ্যালুটা তখন দেখো আসবে 10 ইনটু 2 নিউটন, দ্যাট ইজ 20 নিউটন। এই 20 নিউটন ফোর্স দেখো কাইনেটিক স্ট্যাটিক ফ্রিকশন লিমিটিং ভ্যালু বা কাইনেটিক ফ্রিকশন ফোর্সের যে লিমিটিং ভ্যালু তার থেকেও কম। অর্থাৎ উপরের ব্লকটাকে 20 নিউটন ফোর্স দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন একে দিয়ে দিল, আর নিচের ব্লকে 100 নিউটন ফোর্স দিলাম কিন্তু 20 দিকে অপোজিং এলো, তাহলে থাকলো রেজাল্টেন্টটা থাকলো
100 মাইনাস 20 যেটা 80, 80 বাই 40 যেটা হচ্ছে 2। কি বুঝে গেছে? এইভাবে তোমার আসছে। আচ্ছা যদি আমরা এখন এই প্রবলেমটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা আমরা 100 নিউটন ফোর্স দিয়ে করলাম, যদি 75 নিউটন ফোর্স হতো তাহলে কি আসে দেখা যায়। এটা যদি 75 নিউটন ফোর্স হয় তাহলে জয়েন্টলি মুভ করতে গেলে কত অ্যাক্সেলারেশন হওয়ার কথা? দেখো জয়েন্টলি হলে 75 ডিভাইডেড বাই 50 টোটাল মাস, দ্যাট ইজ 1.5 হওয়ার কথা। 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন হওয়ার কথা। এখন জয়েন্টলি মুভ করতে গিয়ে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন যদি হয়, এখন জয়েন্টলি মুভ করছে মানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, সেটা স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু হতে পারে বা তার থেকে কম হতে পারে। এখন এই আপার ব্লক আর লোয়ার ব্লকের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং হলো 60 নিউটন। এই 60 নিউটন পর যদি লোয়ার ব্লকে যায় তাহলে লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন কত হওয়ার কথা সেটা আমরা এখানে ক্যালকুলেট করে নিয়েছি, সেটা 1.5। আচ্ছা আপার ব্লকে 75 নিউটন ফোর্স দিয়ে টানছি আর এদিকে ফ্রিকশন ফোর্স হিসেবে স্ট্যাটিক ফ্রিকশনে যদি 60 নিউটন চলে আসে, স্ট্যাটিক ফ্রিকশন এখন ধরা যায়, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন 60 চলে এলো, তাহলে 75 মাইনাস 60, তাহলে a 40টা কত, a 10টা, এটা কার অ্যাক্সেলারেশন বের করেছি, এটা হচ্ছে কি, এটা 40টা হবে, এটা 40, কারণ 40 কে আমরা করছি ক্যালকুলেশন। এখানে 75 নিউটন স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা আসছে 60 নিউটন, তাহলে এই জায়গায় একটু রেজাল্টটাকে আগে রেজাল্টটা মুছতে হবে, যেটা আমরা দুটো ব্লকের অ্যাক্সেলারেশন ইকুয়েশনগুলো লিখে নিই। দেখো 75 নিউটন ফোর্স যদি দিই তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে 75 মাইনাস Fs is equal to মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে 10 ইনটু a, আর লোয়ার ব্লকের জন্য Fs is equal to 40, কারণ অপোজিং ফোর্স এদিকে নেই, ফ্রিকশন নেই, 10 ইনটু a। এই দুটোকে যদি আমরা অ্যাড করি এটা কত আসবে, এটা 40 ছিল তাই না, এটা উপরে না নিচেরটা 40, নিচের ব্লকটা উপরেরটা 10, ঠিক। তাহলে এই দুটো ফ্রিকশন ফোর্স ক্যান্সেল হলো, তাহলে 75 is equal to इधर 50 into a, তার মানে a is equal to 75 by 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কন্ডিশনে স্যাটিসফাই করছে কি স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু। দেখো স্ট্যাটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশনের যেটা লিমিটিং ভ্যালু, সেই স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুটাকেই আমরা ধরে নিয়েই দেখছি অ্যাক্সেলারেশন দুটোরই 1.5 যেটা এখানে হওয়ার কথা। সুতরাং এখানে কি হবে যে 75 নিউটন যদি ফোর্স দিই তাহলে এই জায়গায় 60 নিউটন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হিসেবে আসবে, এদিকে 60 নিউটন অপোজিট ফোর্স হিসেবে আসবে 60 নিউটন। তাহলে এই 60 নিউটন ফোর্সটা লোয়ার ব্লককে মুভ করাতে হেল্প করবে 60/40, যার অ্যাক্সেলারেশন হবে 1.5, আর উপরের ব্লকটা 75 মাইনাস 60, তাহলে 1.5 নিউটন, 1.5 নিউটন ফোর্স 10 কেজির উপরে, তার মানে উপরের টার অ্যাক্সেলারেশন হচ্ছে 1.5/10 মানে 1.5, 15/1.5। উপরের ব্লকটা কত 75 মাইনাস 60 মানে 15 নিউটন ফোর্স থাকছে, 15 ডিভাইডেড বাই 10 1.5 আসছে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি 75 নিউটন দিতাম তখন কিন্তু এটা জয়েন্টলি মুভ করবে, এখানে 75 নিউটন ফোর্স দিলে এই দুটো ব্লক জয়েন্টলি মুভ করবে, কারণ আমরা দেখে নিয়েছি জয়েন্টলি মুভ করতে গেলে 1.5 অবধি তারা জয়েন্টলি যায়, এখানে 75 দিচ্ছি, টোটাল 50 কেজি মাস, টোটাল সিস্টেমটার উপরে যেহেতু আমরা 75 নিউটন ফোর্স দিচ্ছি মানে এই অ্যাক্সেলারেশনটা কমন অ্যাক্সেলারেশন হবে 75/50, দ্যাট ইজ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে বলবো, এটা 75 এর জায়গায় যদি আমি 60 নিউটন নিতাম ভালো কত হবে, এটা তোমরা একটু করে নাও। এক্সটার্নাল ফোর্স যদি 60 নিউটন হয় তাহলে কি হবে পারো, এক্সটার্নাল ফোর্স যদি 60 নিউটন হয় কোথায় কত ফ্রিকশন ফোর্স কাজ করবে, কার কত অ্যাক্সেলারেশন হবে করো। এক্সটার্নাল ফোর্স 60 নিউটন, আমি পুরোটা মুছে নিলাম, পারবো আলহামদুলিল্লাহ। এক্সটার্নাল ফোর্সটা 60 নিউটন, লোয়ার ব্লক বা আপার ব্লক দুটো কেসই করো, কোথায় কত ফ্রিকশন ফোর্স কাজ করবে, কার কত অ্যাক্সেলারেশন হবে করো। 60 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, লোয়ার এবং আপার দুটোই করো।
হ্যালো, আচ্ছা এখানে দেখো আমরা একটু আগে দেখলাম যে 75 নিউটন ফোর্স যদি দিই তাহলে দুটো ব্লক জয়েন্টলি যাবে। সুতরাং তার থেকে যদি কম ফোর্স দিই তাহলে নিশ্চয়ই উপরের ব্লকটা এর থেকে বেশি অ্যাক্সেলারেশন পাবে না। তাহলে 75 অবধি যদি জয়েন্টলি যায়, 75 এর থেকে কম ফোর্স দিলে তারা অবশ্যই জয়েন্টলি যাবে। আর জয়েন্টলি গেলে অ্যাক্সেলারেশন দুটো ব্লকের সেম হবে। তাহলে সেম অ্যাক্সেলারেশন এ সেটা হবে নেট ফোর্স বাই টোটাল মাস। তাহলে নেট পুলিং ফোর্স টোটাল সিস্টেম না জয়েন্টলি যাচ্ছে, তাহলে এটার উপর ফোর্স 60 নিউটন আর টোটাল মাস তাহলে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন ফ্রিকশন ফোর্স কত হবে বলো? এই জায়গায় তাহলে ফ্রিকশন ফোর্স কত কাজ করবে? এইদিকে জয়েন্টলি যাচ্ছে মানে এখানে একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, কিন্তু এটা লিমিটিং ভ্যালু নয়, কিন্তু খেয়াল করো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হিসেবে আসছে জয়েন্টলি যাচ্ছে মানে রিলেটিভ মোশন নেই, রিলেটিভ মোশন নেই। তাহলে ইকুয়েশনটা লেখা যাক। এখানে দেখো 60 মাইনাস Fs ইজ ইকুয়াল টু 10 ইনটু অ্যাক্সেলারেশন a, আর এই জায়গায় যেটা আসবে Fs ইজ ইকুয়াল টু 40 নিউটনের উপরে অ্যাক্সেলারেশন আসছে, জয়েন্টলি যাচ্ছে। তাহলে এই দুটোকে ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ক্যান্সেল হলো তোমার 60 ইজ ইকুয়াল টু 50 ইনটু a, তাহলে a বেরিয়ে গেল 50 বাই 60 বাই 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অ্যাক্সেলারেশনে বের হলো, যেটা আমাদের এখানে বেরোনোর কথা। আর সেই অবস্থায় ফ্রিকশন ফোর্সটা কত? ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং বিটুইন টু ব্লকস ইন দিস কন্ডিশন Fs ইজ ইকুয়াল টু 40 ইনটু a, এটা হচ্ছে 1.2 এত নিউটন, 48 নিউটন। কি বুঝতে পেরেছো? তাহলে 48 নিউটন। দেখো তুমি সব দিক থেকে মিলে যাবে। 60 মাইনাস 48 করো, তাহলে 12 থাকবে, 12 ডিভাইডেড বাই 10 মানে 1.2। কি মিলছে? 60 মাইনাস 48 মানে 12 ডিভাইডেড বাই 10 মানে 1.2। আর এর কাছে আসছে কত? এর কাছে যে ফোর্সটা আসছে সেটা 48, 48 ডিভাইডেড বাই 40, 48 ডিভাইডেড বাই 40 মানে হচ্ছে 1.2। কি তাহলে দুটোর অ্যাক্সেলারেশন সেম হলো? কি তাহলে দেখো যে অ্যাক্সেলারেশন আমরা জয়েন্টলি হওয়ার কথা সেটা এই ইকুয়েশনগুলোর সাথে ম্যাচ করে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলোকে এইভাবেই চেক করতে হবে। কি আচ্ছা এটাকে তোমরা বলো লোয়ার ব্লকে যদি দিই, তাহলে লোয়ার ব্লকে দিলে এটা তো স্বাভাবিকভাবে একই অ্যাক্সেলারেশনে যাবে। কি এটা কত হবে? ওই একই অ্যাক্সেলারেশন হবে 1.2 হবে। কিন্তু এখানে ফ্রিকশন ফোর্স কত হবে আমাকে বলো? বলো এখানে অ্যাক্সেলারেশনটা তো জয়েন্টলি মুভ করছে মানে 60 ডিভাইডেড বাই 50 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন হবে, ঠিক আছে। এটা 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনটা হবে। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায় ফ্রিকশন ফোর্স এখন কত কাজ করবে? এটা 1.2 এর অ্যাক্সেলারেশন হতে গেলে একে যে ফ্রিকশন ফোর্সটা একে মুভ করাতে হেল্প করছে তার ইকুয়েশন অফ মোশন আমরা লিখি। চলো এর কাছে কি লিখব? 60 মাইনাস ফ্রিকশন ফোর্স Fs ইজ ইকুয়াল টু 40 ইনটু a, আর এর কাছে আসবে Fs ইজ ইকুয়াল টু 10 ইনটু a। কি ভাবো ইকুয়েশন দেখো পাল্টে গেল, ইকুয়েশনগুলো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখে নাও। কি উপরের ব্লকে দিলে ওই ধরনের ইকুয়েশন, আর নিচের ব্লকে ফোর্স দিলে ইকুয়েশনটা সেই রকম। কি এই বেসটা আলাদা, তাহলে এখানে বেস বেস ক্যান্সেল। তাহলে এটা দেখো কি বের হবে? 60 ইকুয়ালস টু 50a, তাহলে a ইজ ইকুয়াল টু 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা ঠিক হবে। কিন্তু Fs টা কত এখানে আসছে? Fs ইজ ইকুয়াল টু 10 ইনটু 1.2 নিউটন, দ্যাট ইজ 12 নিউটন। কি এখানে কিন্তু তখন 12 নিউটন ফোর্স কাজ করবে। কি 12 নিউটন ফোর্স দিয়ে কে 1.2 অ্যাক্সেলারেশন দিয়ে দিচ্ছে। আর নিচে 60 মাইনাস 12 48 বাই 40 দিয়ে হচ্ছে 1.2। কি বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। তাহলে কার উপর কি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম লোয়ার পার্টে কোনো ফ্রিকশন নেই, স্মুথ সারফেস। এখন আমরা এই লোয়ার পার্টে যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে সেই সিচুয়েশনগুলো আমি ভাববো। কি ঠিক আছে? লোয়ার পার্ট যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে?